তাপপ্রবাহে পড়ছে দেশ। আবহাওয়া অফিস তথ্য মতে ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়েই বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে কাল উত্তর পূর্ব জেলাগুলোতে তাপমাত্রা কমবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রকৃতির শেষ আশ্রয়, এ সত্যি অস্বীকার করার কোনো উপায় নেই। অন্তত দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ তাই প্রমাণ করছে। সূর্যের চোখ রাঙানিতে ক্লান্ত শ্রমজীবীরা জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। গ্রীষ্মের গরমে ওষ্ঠাগত প্রাণ, তাই তো স্বস্তি পেতে তুরাগের পানিতে দুরন্তপনায় মেতেছে শিশু কিশোরের দল। দেশের প্রায় সবকটি জেলায় বইছে তাপপ্রবাহ। শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা চড়েছে ৪০.১ ডিগ্রিতে। গত দেড় দশকে ঢাকায় ভূমির তাপমাত্রা বেড়েছে ০.৮ ডিগ্রি সেলসিয়াস, যে কারণে তাপমাত্রার চেয়েও ঢাকায় গরমের অনুভূতি অনেক বেশি থাকে। খাইলাম সামনে গেলে আবার তৃষ্ণা লেগে যাবে, এই গরমের তাপমাত্রা আবার তৃষ্ণা, সারাদিন মধ্যে যা কামাই তাতে শরবত খেয়ালে। আমাদের এই ভুলের জন্য টেম্পারেচার ডে বাই ডে বাড়ছে। এখন তো আরো বেশি থাকাই যাচ্ছে না। আগে তাও মনে করেন কর্ম করতে পারছে, এখন অ্যাক্টিভ গাড়ি না চালাতে আমাদের জীবন ব্যর্থতা হয়ে যাচ্ছে। এদিকে প্রচন্ড গরমে নাজেহাল খেটে খাওয়া মানুষ। গরমে কষ্ট বাড়লেও কমেছে আয়। গাবতলীতে ইট কাঁধে বহন করা শ্রমিকরা আগের মতো কাজ করতে পারেন না। তাদের অপেক্ষা কখন গরম কমবে। আগে ঘন্টার ঘন্টা কাম করছি, গরম লাগছে না, এখন গরম লাগে অতিরিক্ত। এখন তো ধরেন গরমে কাজ খুব কমে গেছে, বুঝেছো, মানে যে খুব জুলুম পড়ে। গরমে তো কষ্ট হই, কাজও অনেক কমে গেছে। এখন মনে করেন পাঁচবার নিয়ে বসা লাগে, গরম সহ্য হয়। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা জানায় সোমবার থেকে উত্তর পূর্ব জেলাগুলোতে তাপমাত্রা কমবে। গতকালকে দেশের চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ, এবং এছাড়াও অন্যান্য কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ ছিল, যেটা আজকেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে থেকে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের উত্তরের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, ফলে এইসব জায়গায় আগামীকালকে তাপমাত্রা কমে আসবে। তবে দেশের অন্যান্য অংশে আগামীকালকেও তাপমাত্রা থাকবে। ২-৩ দিন পর পশ্চিমা বায়ু সক্রিয় হলে বৃষ্টি বাড়তে পারে বলে জানায় আবহাওয়া দপ্তর। মে মাসের শেষের দিকে একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।